ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালে ক্লাস 4-এর অঙ্কের থার্ড ইউনিটের প্রশ্নপত্রগুলো সমাধান করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও। তো আজকে এই 13 নম্বর মডেল পেপারটা শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিভাগ, এই প্রশ্নপত্রটা সমাধান করব। দেখো এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো, দেওয়া আছে ফাঁকা ঘর। লসাগু এর পুরো কথাটি হলো, লসাগুর পুরো কথাটি হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর পরেরটা বলেছে দেখো লুডোর ছক্কা একটি ড্যাশের উদাহরণ। লুডোর ছক্কার দেখবে দৈর্ঘ্য যতটা, প্রস্থও ততটা আছে, উচ্চতাও সেই একই পরিমাণে আছে। তাহলে লুডোর ছক্কা একটি ঘনক। এরপরে দেখো বলেছে ঠিক না ভুল লেখো। একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা হলো 2। তাহলে যেহেতু 2টা মৌলিক সংখ্যা এবং যুগ্ম বটে, তাহলে এটা ঠিক, তাহলে এটা ঠিক। এর পরেরটা বলেছে সরল সমাধানের ক্ষেত্রে ড্যাশের কাজ সবার প্রথমে করতে হয়। দেখো সরলে যদি কোনো বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাজ আগে করতে হয়। এবারে এই বন্ধনীগুলোর মধ্যে অনেক রকম বন্ধনী আছে। দেখো প্রথম বন্ধনী এরকম, দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, আর আছে রেখা বন্ধনী, দেখবে মাথায় দাগ মতো থাকে, জানো সবাই। তাহলে সবারই আগে বন্ধনীর কাজ করতে হবে। এবার বন্ধনীগুলোর মধ্যে এই রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, যে রেখা বন্ধনী। এবার বলেছে অমিল সংখ্যাটি বাদ দিয়ে লেখো। তাহলে এখানে আছে 9, এখানে 72, 126, 58। দেখো 9টা দেখো 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি 9টাকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 72টা এটাও যদি 3 দিয়ে ভাগ করো, দেখো 3 24 72, এটাও মিলে যাবে। আর এটা যদি 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 2 6 42 হবে। আর এটা দেখো 3 1 3, 2 28, 3 9 27, 1 ভাগ শেষ থাকছে। তাহলে এটা মিলছে না। তাহলে প্রত্যেকটা সংখ্যা এই 3টেই 3 দ্বারা বিভাজ্য, এইটা বিভাজ্য নয়, তাহলে এইটা আলাদা। এবার বলেছে সমবাহু ও বিষমবাহু ত্রিভুজের মূল পার্থক্য কী। সমবাহু ত্রিভুজের কি হয়, প্রতিটা বাহু সমান হয়, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু অসমান হয় দৈর্ঘ্যটা। তাহলে কী লিখবে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য অসমান, মানে সবগুলো সমান হবে না। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু অসমান। আর একটা পার্থক্য লেখা যায় যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান একই, মানে 60 ডিগ্রি করে, আর এর প্রতিটি কোণ সমান নয়। তাহলে প্রতিটি কোণ সমান নয়, প্রতিটি কোণ সমান নয়। এবার বলেছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। 0.8কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কত হয়। তাহলে 0.8 আছে, দশমিক ভগ্নাংশ, এইটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে এই দশমিক বাদ দিয়ে এই প্রতিটা সংখ্যা যেটা আসছে সেটা লিখে নেবে। তাহলে দশমিক বাদ দিয়ে 8 লিখলাম, আর নিচে একের পাশে দশমিক বিন্দুর পর যটা অঙ্ক আছে তটা 0, দশমিক বিন্দুর পর একটা অঙ্ক আছে, তাহলে একটা 0, তাহলে 8/10 হলো। এবারে এটা লঘিষ্ঠ আকারে করে দিতে পারো, মানে কাটাকাটি করে দিতে পারো, 2 4 8, 2 5 10, তাহলে কত হলো 4/5। তরল পরিমাপের একক হলো কি, লিটার। তরল পরিমাপের একক হলো লিটার। এর পরেরটা বলেছে ত্রিভুজ কি। ত্রিভুজ এক প্রকার সমতলিক চিত্র যা 3টি বাহু দ্বারা বেষ্টিত। তাহলে কী লিখবে, ত্রিভুজ কি না, ত্রিভুজ এক প্রকার সমতলিক চিত্র, 3টি বাহু দ্বারা বা সরলরেখা দ্বারা এটি বেষ্টিত। বাটখারা কোন কাজে ব্যবহৃত হয়, ওজন পরিমাপের ক্ষেত্রে। ওজন পরিমাপের
ক্ষেত্রে। এবার বলেছে এই ছবিগুলো দেখে পরবর্তী চিত্রটি অঙ্কন করো। দেখো এখানে একটা দেওয়া আছে ত্রিভুজ, এখানে চতুর্ভুজ আর পঞ্চভুজ, 3 রকম দেওয়া আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ। তাহলে এখানেও এইরকম ছবিটা হবে, তো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজই থাকবে, কিন্তু কোন ছবিটা কোন দিকে হবে বা কোনখানে হবে তা তুমি যে কোনো একভাবে ধরতে পারো। ধরো এইটা ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরাও, বিপরীত দিকে মানে কোন দিকে, এই দিকে, তাহলে এইটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দেখতে পারো, বা এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েও দেখতে পারো। তাহলে আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই তাহলে এই দিকে ঘুরবো, তাহলে এই চতুর্ভুজটা প্রথমে দেখছি এখানে পাচ্ছি, তাহলে চতুর্ভুজটা পরের ক্ষেত্রে কোথায় আসবে, এইখানে আসবে, তারপরের ক্ষেত্রে কোখানে আসবে, এইখানে আসবে, তারপরের ক্ষেত্রে এইখানে আসবে, তাহলে এই জায়গায় চতুর্ভুজ হবে, তাহলে এই জায়গায় কী হবে, চতুর্ভুজটা হবে। এবারে চতুর্ভুজের দেখো ঠিক ঘড়ির কাঁটার দিকে যদি দেখি, চতুর্ভুজের ঘড়ির কাঁটার দিকে কি আছে, পঞ্চভুজ, তাহলে এই চতুর্ভুজটার ঘড়ির কাঁটার দিক মানে এই দিকটা, তাহলে এই দিকটাতে থাকবে পঞ্চভুজটা, এই দিকটাতে থাকবে পঞ্চভুজটা। আর চতুর্ভুজের ঠিক উল্টো দিকে কি আছে, ত্রিভুজ, তাহলে চতুর্ভুজের ঠিক উল্টো দিকে ত্রিভুজ। তাহলে ছিল দেখো আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার চেক করি, তাহলে ত্রিভুজ, তারপরে পঞ্চভুজ, তারপরে চতুর্ভুজ। আর যদি ঘড়ির কাঁটার দিকে চেক করি, চতুর্ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজ। আর দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ত্রিভুজ দিকে দেখি, ত্রিভুজ, তারপরে পঞ্চভুজ, চতুর্ভুজ। এবার যদি ঘড়ির বিপরীত দিকে চেক করি, তাহলে পরে এইদিকে ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরলে, তাহলে এইটা উল্টো দিকে দেখো এইটা আছে, তাহলে এইটার উল্টো দিকে এইটা আছে, তাহলে ত্রিভুজ থেকে দেখলে এই দিকটা দেখতে দেখো ত্রিভুজ, তারপরে পঞ্চভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, চতুর্ভুজ। আর যদি এই দিকে দেখি চতুর্ভুজ, এখানে ছিল চতুর্ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজ। এরপর একটা দেখো দেওয়া আছে কোনো সংখ্যার গুণিতক সর্বদা সংখ্যাটির ড্যাশ অথবা ড্যাশ, এইখানে অপশানগুলো দেওয়া আছে। তাহলে সর্বদা সংখ্যাটি সমান হয়, তাহলে এই সমানটা হবে এইখানে, তাহলে সর্বদা সমান হবে, অথবা সংখ্যার থেকে বড় হবে, তাহলে বড়টা হবে এইখানে। তাহলে কোনো সংখ্যার গুণিতক সর্বদা সমান অথবা বড়। এবার দেখো এখানে বলেছে যে CHAIR, এখানে দেওয়া হচ্ছে 3, 8, 1, 9, 18। এটা কীভাবে করা হয়েছে, দেখো A মানে 1, C মানে 3, এরকম পরপর ABCD করে দেখবে তুমি, এটা 1, বিটা 2, সিটা 3, ডিটা 4, এরকম। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে C মানে কত, 3, তাহলে প্রথমে কত হবে 3। তারপর দেখো H এখান থেকে পাবে, দেখো H ছিল কত 8, তাহলে 3-এর পরে 8 হবে। তারপরে A মানে কত 1, A মানে 1। তারপরে L আর K, এগুলো তুমি গুণে বার করো। এবার দেখো L আছে, Lটা গুণে বার করো কীরকম হবে, ABCDEFGHIJKL, L তাহলে 12 নম্বরে হচ্ছে, তাহলে L তাহলে 12। তারপরে L, তারপরে K, তাহলে L তারপরে কি আছে K, তাহলে Lটা হয়েছে 12 নম্বরে। আর আমরা যদি AB করে গুনি, K এর পরে L হয়, তাহলে Lটা যদি 12 নম্বরে থাকে তাহলে Kটা হবে 11 নম্বরে। তাহলে কী হলো, C মানে 3, H মানে 8, A মানে 1, L মানে 12, আর K মানে 11। ওই একই রকমভাবে এখানে দেখো এইটা যদি করি, তাহলে D মানে কত 4। তারপর আছে U, ওই একইভাবে গুনে দেখো, যে একবারে A মানে 1, B মানে করে ABCDEF করে গুনে দেবে, তাহলে U হবে দেখো 21। এবার দেখো ইউটা 21 বার করলাম। এরপর আছে S, তারপরে T, দেখো ST, তারপরে U হয়, তাহলে ইউটা আমার 21 হয়েছে, তাহলে টিটা কত হবে 20, আর এসটা কত হবে 19। তাহলে এটা হলো 21, এটা 19, এটা 20। তারপরে ই মানে হবে 5, ABCD করে গুনবে, ই মানে 5, ই মানে হলো তাহলে 5। এবারে আরটা ওইভাবে একইভাবে গুনে দেখবে। কিন্তু এখানে দেখো আমি যে বার করে নিয়েছি, যে ইউটা বার করে নিয়েছি 21, এসটা কত 19, তাহলে আমরা আর এর পরে এস পাই, তাহলে আর এর পরে যেহেতু এস পাই, এসটা যদি 19 হয় তাহলে আরটা হবে 18। তাহলে কী হলো, ডি মানে 4, ইউ মানে 21, এস মানে 19, টি মানে 20, ই মানে 5, আর মানে 18।
এরপরে আজকে এই এতটা পর্যন্ত করে দিলাম এই ভিডিওতে। এবারে এই সরল দুটো আর বাকি অংশটা পরের ভিডিওতে করে দেবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।